মিমের বাবার হাঁসের মাংস ভীষণ পছন্দ, এই জন্য কম বেশি ফ্রিজে হাঁসের মাংস আমার থাকেই। বাড়ি থেকে সকল হাঁস মোটামুটি আম্মা দেয়, তবে খেতে খেতে যখন একদম শেষ পর্যায়ে চলে আসি তখন কিন্তু হাঁসের মাংসটা অনেকদিন হয়ে গেলে একটু গন্ধ লাগে। তখন আমি যেভাবে হাঁসের মাংসটা রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দেখতেই পাচ্ছেন হাঁসের মাংসটা আমি সুন্দর করে কেটে নিয়েছি, আর আমার আম্মা হাঁসের মাংসটা কিন্তু একদমই কেটে কুটে দেয় না, সবকিছু বেছে টেছে দেয় কমপ্লিট করে, আর এখানে আনার পরে আমি কাটি নাড়ি ফুড়িগুলো বের করে দিয়ে দেয় আর কি। তো আমি আসলে হাঁসটা কেটে কুটে কমপ্লিট করে নিয়েছি, নিয়ে এর ভিতরে আমি একটা বড় লেবুর রস দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি লবণ, দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে আমি 1 ঘন্টার মতো ঢেকে রেখে দিয়েছিলাম। লবণ আর লেবুর রস দেওয়াতে হাঁসের থেকে যে বাজে গন্ধ আছে সেটা তো একদমই থাকবে না, আর একদম হাঁসটা মনে হবে যেন এইমাত্র জবাই করা হয়েছে। তারপরে 1 ঘন্টা পরে একদম হালকাও না আবার খুব বেশি গরমও না, এরকম হাত শোয়া শোয়া গরম পানি দিয়ে কয়েকবার ভালো করে ধুয়ে নিচ্ছি। লবণ আর লেবু রস দিয়ে 1 ঘন্টা মাখিয়ে রাখার পরে এইভাবে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলে হাঁসের তো কোনো গন্ধই থাকে না, আর একদম তাজা তাজা একটা রান্না করার পরে বুঝতেই পারবেন না যে এটা আসলে অনেকদিন ফ্রিজে ছিল। শুধু হাঁসের মাংস বলে কোনো কথা না, যে কোনো মাংস কিন্তু এভাবে রান্না করে নিতে পারেন, আর কোনো রকম কোনো গন্ধ থাকে না। যেহেতু আমরা বাজার টাজার করতে অনেক ঝামেলা হয়ে যায়, বাড়ি থেকে আসে আর একসাথে অনেক মাছ মাংস কিনে রেখে দেই, তো সেটা অনেক সময় খেতে খেতে শেষে যেটা থাকে সেটা তো একটু গন্ধ হয়ে যায়। হাঁসের মাংসটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে রান্না করব। সরিষার তেলটা একদম খাঁটি সরিষার তেল বাড়ি থেকে আনাতে, সরিষার তেল একদম গরম হয়ে ধোয়া উঠে গেলে তার ভিতরে আমি কিন্তু হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছি। তাজা তাজা মাংস হলে ভেজে নেওয়ার কোনো দরকার নেই, কিন্তু একদমই যদি অনেকদিন ফ্রিজে রাখার পরে যদি মাংসটা হয় ঠিক এইভাবে যদি আপনি রান্না করেন তো তাজা ফ্লেভারটা আপনি পাবেন। গরম সরিষার তেলের ভিতরে মাংসটা দিয়ে একটু হলুদ দিয়ে আমি ভালো করে লবণ না দিয়ে কিন্তু কষিয়ে নিচ্ছি। লবণ দিলে কিন্তু এর ভিতর থেকে অনেকটা পানি বের হবে, তো সেটা কমতে অনেক টাইম লাগবে। কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে অন্যান্য মশলা দিয়ে দেবো। এইভাবে যদি আপনি হাঁসের মাংস রান্না করেন তো একদমই আপনি বুঝতে পারবেন না যে হাঁসটা অনেকদিন ফ্রিজে ছিল। শুধু হাঁসের মাংস বলে কোনো কথা না, হাঁস মুরগি গরু ছাগল যে কোনো মাংস আসলে আমরা খেতে খেতে তো শেষের দিকে কিছুটা থাকে, আর অনেকটা দিন হয়ে গেলে সে মাংসটা তো ফেলে দেওয়া যায় না, তো শেষের দিকে একটু গন্ধ লাগার ভাব থাকে আর কি। তখন ঠিক এইভাবে যদি আপনি রান্না করেন একদমই কোনো রকম কোনো গন্ধ থাকবে না। তো এর ভিতরে কিন্তু আমি রসুন আর পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি, রসুন গোটা গোটা কোয়া দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ একটু কেটে দিয়েছি মোটা মোটা করে, যেটা মাংসের সাথে কষে যাবে। এর ভিতরে এবার আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি লবণ। এগুলো দিয়ে আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি জিরা বাটা আর এলাচ দারচিনি গুঁড়া দিয়ে দিব। আমি আসলে বিভিন্নভাবে রান্না করি, তো হাঁসের মাংস মুরগির মাংস গরুর মাংস যখন আসলে শেষ পর্যায়ে থাকে, যখন একটু গন্ধ লাগার সম্ভাবনা থাকে তখন ঠিক আমি এইভাবে রান্না করে নেই। আর এইভাবে রান্না করার পরে একদমই বুঝতে পারি না যে আসলে এটা কতদিন আগে ফ্রিজে রাখা ছিল। এক এক করে কিন্তু আমি মশলাগুলো সব দিয়ে কষিয়ে নিচ্ছি আর কি। আর মশলাটা দিয়ে মাংসটা একেবারে কষে যাবে, আর আমি মশলাগুলো সম্পূর্ণ গোটা গোটা করে দিয়েছি। আর এর ভিতরে আদা জিরা তারপরে সবকিছুই আমি কিন্তু দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি নারকেলের দুধ। নারকেল দুধটা দিয়ে ভালো করে এটা কষিয়ে নিয়ে একদম তেলোটা তেলোটা মতন হয়ে যাবে, তখন আমি এর ভিতরে গোটা গোটা করে কয়েকটা আলু ভেজে দিয়ে দিব। বাচ্চারা আসলে মাংসের চাইতে আলুটা বেশি পছন্দ করে, তো আমি বড় বড় আলু টুকরো টুকরো করে কেটে এটাকে লবণ দিয়ে হলুদ দিয়ে ভেজে নিয়ে তারপরে মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি। মাংসটা এমনিতেই কালো কালো হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আর এর ভিতরে আলুটা দিয়ে দিয়েছি ভেজে। এটার সাথে আরেকটু কিছুক্ষণ কষিয়ে নিয়ে তখন আমি এর ভিতরে বাকি দুধে নারকেলের দুধটা দিয়ে দেবো, আর গরম পানি উতরানো পানি দিয়ে দেবো। তাজা তাজা মাংস হলে এমনি সাধারণত আপনার ঝোল বেশি রাখা যায়, কিন্তু এতে আমি কোনো রকম কোনো ঝোল বেশি রাখবো না, একদম গামাখা গামাখা ঝোল রাখবো। আলুটা দিয়েছি শুধু বাচ্চাদের জন্য, একদম ভুনা ভুনা থাকবে। তো আমি দেখতেই পাচ্ছেন খুবই অল্প করে পানি দিয়েছি, তো এটা একদম কমে আসলে মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে, আলুটাও মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে ভাজতে ভাজতে। তো দেখতে পাচ্ছেন এর ভিতরে আমি কিছুটা চিনি দিয়ে দেবো, স্বাদটা ব্যালেন্স রাখার জন্য চিনি একটু দিতেই হবে, তো দিয়ে দিয়েছি। আর এর ভিতরে এই যে তেলোটা তেলোটা মতো কিন্তু হয়ে যাচ্ছে, রান্না প্রায় হয়ে এসেছে। এইভাবে যদি নারকেলের দুধ দিয়ে আর আমি যে প্রসেস দেখিয়েছি যে কোনো মাংস অনেকদিন ফ্রিজে রাখার পরে এইভাবে রান্না করলে কোনো রকম কোনো গন্ধ লাগবে না, আপনি খেয়েই বুঝতে পারবেন। তো অবশ্যই একটাবার হলো এভাবে ট্রাই করে দেখবেন, যারা আসলে এই ঝামেলার মধ্যে পড়েন, অনেক সময় কি করবেন ভেবে পান না। ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চাইলে ভিজিট করে আসতে পারেন। রান্না কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।